নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে অন্নপূর্ণা যোজনার বিরাট বড় আপডেট। গতকাল থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেলেও এখনো পর্যন্ত অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কী কারণে টাকা ঢোকেনি, কবে থেকে আবার টাকা দেওয়া হবে, টাকা পেতে হলে কি করতে হবে, এছাড়াও যারা সাম্প্রতিক ফর্ম জমা দিয়েছেন অনলাইনে তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্যটি জেনে নিন। তাহলে এবার জেনে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। গতকাল রাজ্য সরকারের উদ্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান থেকেই প্রকল্পের আওতাভুক্ত প্রায় 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে 3,000 টাকা পাঠানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার আওতায় পশ্চিমবঙ্গের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই আর্থিক সহায়তা পাচ্ছেন। যেসব আবেদনকারীর ফর্ম সফলভাবে ভেরিফিকেশন হয়েছে এবং নথিপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি তাদের অ্যাকাউন্টেই প্রথম পর্যায়ে টাকা পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত এই প্রকল্পে প্রায় 1,50,00,000 আবেদন জমা পড়েছে। স্ক্রুটিনির পর 1,30,00,000-এরও বেশি আবেদনকারীকে প্রথম দফায় টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ যাদের আবেদন সমস্ত নিয়ম মেনে সঠিক বলে প্রমাণিত হয়েছে তারাই এই পর্যায়ে আর্থিক সহায়তা পেয়েছেন। অন্যদিকে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল বা স্থগিত রাখা হয়েছে। নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভারা জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখার জন্য কিছু শ্রেণীর আবেদনকারীকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে 1 নাম্বার একাধিক বিবাহযুক্ত পরিবার, 2 নাম্বার স্থায়ী সরকারি কর্মচারী, 3 নাম্বার আয়কর প্রদানকারী, 4 নাম্বার যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, 5 নাম্বার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যাদের নাম নেই তবে ট্রাইব্যুনালের মাধ্যমে নাম অন্তর্ভুক্ত হলে সুবিধা পাওয়া যাবে। এদিকে সূত্রের খবর অনুযায়ী আজও বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। পর্যায়ক্রমে বাকি যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠানো হবে বলে জানা গেছে। তাই যাদের এখনও টাকা আসেনি তাদের অযথা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মোবাইলে SMS না এলেও ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করার পর টাকা জমা হয়েছে বলে জানা যাচ্ছে। তাই যাদের এখনও কোনো বার্তা আসেনি অর্থাৎ SMS আসেনি তারা একবার ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করে দেখে নিতে পারেন। সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই অথবা আগে ডিবিটি লিঙ্ক করা থাকলেও সেই ব্যাংক অ্যাকাউন্টটি বর্তমানে বন্ধ হয়ে গেছে। এমন ক্ষেত্রে টাকা ক্রেডিট হচ্ছে না। যাদের এখনও টাকা জমা পড়েনি তাদের ব্লক অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি নথিপত্র বা ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে সরকারি আধিকারিকরা তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নদিয়া, মালদা, কোচবিহার, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। পাশাপাশি অনেকের মোবাইল নাম্বারে টাকা ঢোকার SMS-ও পৌঁছে গেছে। এছাড়াও যেসব আবেদনকারী সম্প্রতি আবেদনপত্র জমা দিয়েছেন তাদের নথিপত্র ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর সব কিছু সঠিক থাকলে পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টেও টাকা পাঠানো হবে। অন্যদিকে যারা জুন মাসে এই প্রকল্পের আর্থিক সহায়তা পেয়েছেন তাদেরও খুব শীঘ্রই জুলাই মাসের কিস্তির টাকা দেওয়া শুরু হবে বলে সূত্রের খবর। তো বন্ধুরা, আপনারা কিন্তু একটু অপেক্ষা করুন। যদি দেখেন যে 2 থেকে 3 দিনের মধ্যে টাকা না ক্রেডিট হয়ে থাকে তাহলে কিন্তু অতি সত্বর একবার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই কিন্তু ওয়েবসাইটে গিয়ে একবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে সেখানে কি দেখাচ্ছে, ফর্মটি সাবমিট হয়েছে কি না সেটা কিন্তু দেখে নেবেন। আর যদি আপনি ডিবিটি লিঙ্ক করতে চান অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তাহলে কিন্তু NPCI যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু
ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তাহলে আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।